এন্ডা যারা উপস্থিত আছেন দেখুন আগামী আলিয়ে দিন 3টা বাজে গুড়ান ব্রিজর 2 লাইন হইতে আর আমরা বন্ধ কর্মসূচি করছি আগামী আলিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুজন করে আনিবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাত অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের প্রতিবাদে তৎক্ষণাৎ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমি ইতিমধ্যেই রাঙ্গুনিয়া জানুয়ারির 26 তারিখ রবিবার রাতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 5 মিনিট আগে আমি উনাকে সরাববার এটা বক্তব্য রাখি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী। তিনি অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের বিরোধিতা করিয়ে তার বক্তব্য থই আজকে তো রাত্রে 9টা বাজেও আপনারা সরাববাড়ার সাথে কর্ণফুলী ব্রিজ বাজানোর সাথে আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আমাদের সরাববাটার 1 ইঞ্চি ক্ষতিও কাউকে করতে দিব না। এই রাঙ্গুনিয়ার মধ্যে বিগত 17 বছর আওয়ামী লীগ বৈধভাবে যে ব্যবসা করেছে বা অবৈধ ব্যবসা করেছে সেই সমস্ত ব্যবসাগুলো আমাদের সেই আওয়ামী লীগদেরকে সাথে নিয়ে বিএনপির কিছু দূষরেরা সেইগুলোতে লিপ্ত হয়েছে। আজকে এই কর্ণফুলী ব্রিজ যেই ব্রিজটি 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে তৎকালীন যোগাযোগ মন্ত্রী অলি আহমদের হাত ধরে কিন্তু এই ব্রিজটা উদ্বোধন হয়েছিল। পুরো দক্ষিণ রাঙ্গুনিয়া এই ব্রিজের মাধ্যমে কিন্তু চলাচলের একমাত্র পথ। আপনারা জানেন এই ফকিরাকিল ঘাটে একটি বৈধ বালুর মহল রয়েছে, তারও একটি ধারাবাহিকতা রয়েছে। ফকিরাকিল বালুর মহলের ডাক হচ্ছে কর্ণফুলী ব্রিজ থেকে 1200 ফুট পূর্ব দিক থেকে শুরু করে ফকিরাকিল ঘাট পর্যন্ত হয়েছে এই বালিমহলের ডাক। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই ব্রিজের পশ্চিম পাশে ফুমরা বেতাগি পর্যন্ত এখান থেকে অবৈধভাবে বালু নিয়ে যাওয়া হচ্ছে। এই বালি আমাদের, এই সরাববাটার মাটি আমাদের। আমরা আগামীকালকে থেকে একটি ট্রেজারকেও আমরা অবৈধভাবে চলতে দেব না। C+ TV চট্টগ্রাম।